হ্যালো বন্ধুরা, তিথিস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর গুড মর্নিং। আজ অনেক দিন পর আমি একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। খুব সকাল সকাল দেখো উঠে গেছি আর রান্নাঘরেও চলে এসেছি। তো দেখো আমি একটু চাউমিন করব বলে সব জিনিস কেটে নিয়েছি। পেঁয়াজ, একটু বাঁধাকপি আর সবজি বলতে আর কিছু ছিল না, তাই আলু দিয়েই করব। তো আলুটাও কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নেবো। তো অনেক দিন আমার ব্লগ দেওয়া হয় না, তাই আজ ভাবলাম একটু ব্লগ দিই, কারণ বাড়ির কিছু প্রবলেমের জন্যে তাই আর ব্লগ দিতে পারিনি। আর আজ দিচ্ছি, তো আশা করি সবার ভালো লাগবে। আর তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো ব্লগটা দেখতে থাকো। দেখো চাউমিনটা আমি আজ কেমন রান্না করব। তো সকাল সকাল চাউমিন খেয়ে নেবো। আজকে সানডে, আজকে সবাই আছে বাড়িতে। আর সানডে দিনটা খুব ভালোও লাগে, জানো তো, সবাই থাকে যেহেতু। তো দেখো আমি কড়াই দিয়ে জল দিয়ে বসিয়ে দিলাম, আর ভালোভাবে গরম হলে আমি চাউমিনটা দিয়ে দেবো। এই ব্লগটাই আজকে বলাই হলো না যে তোমাদের কি দেখাবো। অ্যাকচুয়াল আমাদের রবিবার দিনটা কেমন কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগটায়। তো দেখো আজকের দিনে আমরা রবিবার দিনটা, সেই দিনটাই আমরা চাউমিন না হলে সুজির হালুয়া এইসব খেয়ে থাকি। আর এদিকে চাটা তো বসিয়ে দিয়েছে। দেখো এটা তো মাস্ট। আমার আগের ব্লগগুলোতে তোমরা দেখতেই পাবে যে চা খেতে আমি ভীষণ ভালোবাসি, তো চাটা মাস্ট। আর এদিকে দেখো সেদ্ধ হয়েই গেল চাউমিনটা করছি আর তোমাদের সাথে গল্পও করছি। আর যেটা বলছিলাম, রবিবার দিনটা না স্পেশাল আমাদের বাড়িতে। তো প্রতিদিনই বলতে গেলে এই রুটি তরকারি, আলুর তরকারি নয় তড়কা, পরোটা ঘুগনি এইসব হ্যানা ত্যানা জিনিস সব হয়েই থাকে বলতে গেলে। রোজ রুটি পরোটা তার সাথে তরকারি। বাট রবিবার দিনটা আমরা চাউমিন বা পাস্তা বা ওই যে বললাম সুজির হালুয়া এইসব খেয়ে থাকি। ভালোও লাগে, যেহেতু সবাই ঘরে থাকে, বড়রা, বেশ ভালোই লাগে। তার মধ্যে দেখো এই আলু দিয়ে আজকে করতে হচ্ছে চাউমিনটা। কেমন একটা লাগছে শুধু আলু দিয়ে। তা কী করবো, বাড়িতে সবজিটা ছিল না, 2 দিন আগেই শেষ হয়ে গেছে। তো আজকে রবিবার আবার বাজারে যেতে হবে, সবজি আনতে হবে তারপরে। তো এদিকে দেখো আলুটা দিয়ে, পেঁয়াজ আলু দিয়ে আমি বসিয়ে দিয়েছি। তার মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। পেঁয়াজ আলু ভেজে দেখো লাল লাল হয়ে গেছে। এরপরে আমি ডিমটাও দিয়ে দেবো। আমি কিন্তু ডিমটাও ভাজি খুব শর্টকাট পদ্ধতিতে। দেখো একবারে দিয়ে দিই আর তার মধ্যে আবার ঘেঁটে দিই একটু, ওর মধ্যেই কিন্তু ডিমটা ভাজি ভাজি হয়ে যায়। তো তোমরা চাইলে করতে পারো এরকম। করার এক সাইডে সব আলু ভাজা হয়ে গেলে বা সবজিটা ভাজা হয়ে গেলে এক সাইড করে নেবে, ওর মধ্যে আবার ডিমটা ছেড়ে দেবে, দেখবে ওর মধ্যেই ভাজি ভাজি ঠিক হয়ে আসবে। তো এটাই আবার মিক্সিং করে নেবে। দেখো ভাজি ভাজি হয়ে এসছে, কী সুন্দর। আমি তো শর্টকাট পদ্ধতিতে এক্সট্রা বাটিতে নিয়ে আমি আর ভাজি না, একবারে হয়ে যায় সব। চাউমিনটা আমি দিয়ে দিয়েছিলাম, একটু মশলাও দিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো সকালবেলা আমার মেয়েটা খুব তাড়াতাড়ি উঠে গেছে। ওর ঘুমের খুব ডিস্টার্ব, জানো তো, ঘুমায় না ভালো করে। আর এদিকে আমার জামাই মেয়েটা উঠে গেছে। এই দেখো 2 বোনে এবার উঠে এবারে বদমাইশি স্টার্ট হলো। এবার সানডেটা ওদের দেখো, সানডে বলে ওদের কিছুই না, রবিবার সানডেটা কিন্তু ওদের সবসময়ই ওদের কাছে সানডে। তো এবারে দুজনে বলছিলাম যে দাঁতটা মাছ দিয়ে যাবি, চ বাইরে বাইরে তুইও ব্রাশ করবি। এই মাম্মাই ব্রাশটা কর, দুষ্টুমি করছিস। সকাল সকাল বন্দুক বার করেছিস, আর ব্রাশটা করবে কে? কি করছো? ব্রাশ? ও ভালো করে মাজো দেখি। বাবা এরকম নাচ করতে করতে ব্রাশ করে? বাহ, এবনি তুই ব্রাশ কর না মামাই। বাবা সকাল সকাল ক্যারেটা দেখাচ্ছিস নাকি রে? ওদের ব্রাশ করানো হয়ে গেল, এবারে আমার মেয়েকে খাইয়ে দেবো। খাওয়ার নিয়ে আমি চলে এসেছি গরম গরম। তো ওইদিকে খাওয়ানো হয়ে গেছে, এদিকে আমি আবার উপরে ঘরে চলে এসেছি। কারণ কি বলবো, শীতকাল তো, শীতকালে একটু ঘরে আলো না ঢোকালে সূর্যের আলোটা তো ঠিক ভালো লাগে না আমার। তো আমি জানলা টানলা সব খুলে দিয়েছি, আর আলোতে দেখো ঘরে ভরে গেছে একদম। আমাদের দুটো জানলা দিয়ে এতটাই আলো ঢোকে কী বলবো। তো এদিকে দেখো আমি ঘরটা এতটা পরিমাণে এলোমেলো হয়েছিল, ঘরটা আমি গুছিয়ে নিচ্ছি। তো আমার বর তো
মানে মেয়েটাকে নিয়ে ঘুমায়, আর সকালে যখন নামে একটুও কিন্তু গোছাবে না। তো মানে মাঝে সাঝে আবার গুছিয়ে রাখে না, মানে যখন নামে মেয়েটাকে নিয়ে। তো দেখো আজকে তো একদমই গোছাইনি, আমাকে এসে গোছাতে হলো। আর এদিকে আমার মহারানী দুষ্টুমি করছে, আবার আমাকে নিচে দেখাচ্ছে, এই দেখো মা উনুন। তো আমাদের এই বাড়িতেও কিন্তু মাটির উনুন আছে, কাঠের জালে রান্নাও হয়। কী রান্না হয় বলে তো ভাত রান্না হয়। তো যেহেতু ঘেরাঘোড়া নেই, তো আদার্স রান্নাগুলো হয় না। আর অনেক সমস্যাও না আদার্স রান্নাগুলো করতে, কালিঝুলি করা, আবার বাচ্চা সামনে নেই করা, অনেক সময় লেগে যায়। ওই জন্যে ভাতটাই জাস্ট রান্না হয়। এদিকে দেখো সব বেড থেকে আমি নামিয়ে রেখেছি, ওগুলো আবার ঝেড়ে সব তুললাম পাট করে। এদিকে এবার ঘরটা ঝাঁট দিয়ে দেবো। আমার মেয়েকে ফেলে রেখে দেখো আমার বড় আবার কোথায় চলে গেল। তো মেয়েটা এখন বসে বসে জানলায় থাক, গান করছে বসে বসে, জানো তো গান করছিল। আর ঘরটা ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো ঝাঁট ঠাট দেওয়া হয়ে গেলে আবার নিচে যাবো। ঘরটা গুছিয়ে রাখলে কী বলো তো, নিজেরও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। কেউ হঠাৎ করে ঘরে চলে আসলে ওটার জন্যও ভালো। তো সবসময় ঘরটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিই, বেশ ভালোও লাগে আমার। সব গোছানো হয়ে গেল, দেখো সুন্দর করে পরিপাটি করে গোছানো হয়ে গেল। এবার আমার মেয়েটাকে নিয়ে আবার নিচে যাব। ঘরটাও দেখো সুন্দর করে গোছানো হয়ে গেল, ঘরটা ঝাঁটপাট দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম। এরপরে আমি কিন্তু স্নানে যাব। আর দেখো আজকে মানে শীতটা সেরকমভাবে পড়েনি, মানে সত্যি কথা বলতে এবছর শীতই পড়ছে না, কেন জানি না। তো এদিকে দেখো বাইরেটা মেঘলাও হয়ে আছে তার মধ্যে, আর গরমও, শীত তো নেই, কি বলবো। আর এদিকে আমার মানি প্ল্যান্ট গাছগুলো দেখছিলাম যে কতটা বাড়লো। আর এদিকে স্নান করে আমি চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি কিন্তু চিকেন আনতে। তো দেখো অনেক দিন পর আমি বাজারে চলে গেছিলাম চিকেন আনতে। এই যে চিকেন কিনছে আমার বর এখানে দাঁড়িয়ে, আমি দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। আর এইসব ভিডিও করতে আমার কেমন লাগে জানো তো, মানে এই মানে মুরগি কাটা, হ্যাঁ, রক্ত বার হওয়া। চিকেন আনতে গিয়ে আমরা কিন্তু একটা জেঠিমার বাড়িতে গেছিলাম, সেখানে অনেক কাঠকুটো আছে, আনতে গেছিলাম। আর আনতে গিয়ে খুব দেরি হয়ে গেছিলো, তো তাড়াতাড়ি এসে আবার মাংসটাকে ম্যারিনেট করে রাখলাম। মাংসটা ম্যারিনেট না করলে না ভালো লাগে না, স্বাদটা ঠিক আসে না। তো ম্যারিনেটও করেছিলাম দেখো, খুব তাড়াতাড়ি আদা রসুন পেঁয়াজ সব রকম দিয়ে কিন্তু ম্যারিনেট করে রাখি আমি। তো ভালোভাবে চিকেনটা আমি ম্যারিনেট করেই নিলাম। আর অনেক লেট হয়ে গেছিলো, আজকে কাঠের উনুনে রান্না করব ভাবছিলাম, কিন্তু আলটিমেটলি সত্যিই রান্না হয়েছে, অনেক লেট হয়ে গেছিলো। তো ওটা আমি আর ভিডিওতে ক্লিপ করতে পারিনি। তো এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেল দুপুরে। এদিকে আমি আর ভিডিও সত্যিই ক্লিপ করতে পারিনি, তোমাদের দেখাতে পারিনি। দুপুরে খেলাম, করলাম। তো এই যে মহারানী আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, বাইরে দেখাচ্ছিলাম, মাম্মাম দেখ বাইরেটা তাকিয়ে দেখ, অন্ধকার হয়ে গেছে এখন, তুই ঘুম থেকে উঠলি এত সন্ধেবেলায়। উঠেই দেখো একটা ক্রিম পেয়েছে, সেটা আমার পায়ে মাখাতে শুরু করে দিয়েছি। শীতকালে কি বলো তো, এতটাই রাত বড় হয় যে মানে ঘুম থেকে ওঠার পরে দেখি 5টা বেজে যায়। তো আজকে কিন্তু একটু তাড়াতাড়ি উঠেছিলাম, মানে 4:45টার দিকে, ঠিক আছে। আর উঠেই দেখছি এখনও মানে এতটা পরিমাণ অন্ধকার হয়ে গেছে, বলার মতন না। তো আমি আবার চলে গেলাম জানলার দিকে, জানলায় দেখতে যে কতটা অন্ধকার হয়ে গেছে। আর সারাক্ষণ সেই দুপুর দিয়ে জানলা দিয়েছিলাম, একটুখানি খুলে একটুখানি মুখটা মানে কি বলবো ফ্রেশ বাতাসটা নেওয়ার চেষ্টা করছিলাম। কারণ শীতকালে কি বলো তো, ঘুম থেকে উঠতে উঠতে 5টা বেজে যায়, আর বিকেলে বাইরেও যাওয়া হয় না। তো আমি জানলাটা খুলে একটু নিঃশ্বাসটা নিচ্ছিলাম, তো দেখছিলাম যে সেরমভাবে অন্ধকারটা হয়নি, হালকা। তো একটু পরেই কিন্তু অন্ধকার পুরো ঘনিয়ে আসবে। আমার মেয়ে কী বলো তো 5টা অবধি ঘুমায়, তো ওই জন্য অন্ধকার হয়ে যায় ওঠার পরেই, মানে শীতকাল যেহেতু, রাত তো বড়, আর বাইরেও বার হওয়া যায় না। নাহলে ওকে গরমকালে দুপুরে কী বলো তো, মানে ঘুম থেকে ওঠার পর ছাদে নিয়ে যাই, ছাদে খেলে। তো আমি দেখো জানালা দিয়ে দিচ্ছিলাম, কারণ জানালা না দিলে মশা এক্ষুনি ভরে যাবে, কারণ পুরোটা অন্ধকার হয়ে যাবে এখন। তো আমি এখন নিচে যাব, নিচে গিয়ে চা টা করবো, খাবো। চাটা তো মাস্ট, তোমাদের বলি, হ্যাঁ, সন্ধেবেলা একটু চাটা করব। ঘুম থেকে উঠে আমি একটু মুখে জলও টলও দিয়ে নিই, যাই ফ্রেশ হয়ে নিই, তোমরা দেখতে থাকো। আর এদিকে আমার মেয়ে আবার ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে আমার দুষ্টুমি করা, একটু আগে ক্রিম মাখাচ্ছিল, এখন আবার দুষ্টুমি শুরু। তো এদিকে আমি ফ্রেশ হয়ে কিন্তু রান্নাঘরে চলে এসেছি চা বানাবো বলে। আর আমার মেয়েকে দেখো একদম বসিয়ে দিয়েছি, ও তো আমার পেছন ছাড়ে না। আমি তাই জন্য বললাম, এই তুই রান্নাঘরে এই ওপরটা বসে থাক, আর আমি চাটা বানাই, তুই দেখ, ঠিক আছে। এখন আমি চা করবো, আর তুমি এখানে বসে কি করছো? আমি
কিচেন রুমে উপরে উঠে চিল্লা এত, তুই বসেছিস কেন কি জন্য বসেছিস বল? পড়ে যাবে এই জিনিসগুলো। আমি রান্না করবো, তুমি বসে থাকবে, তাই থাকো। এদিকে দেখো আমার মেয়ের দুধটাও বসিয়ে দিয়েছিলাম, কারণ ওদিকে দুধটাও খাওয়াতে হবে ওকে একটু পরে। আর এদিকে আমাদের চাও বসানো হয়ে গেছে, চায়ে চিনি চাপাতে এখনো দেওয়া হয়নি, দেবো। তো এভাবেই কিন্তু আমাদের রবিবারটা কাজে। আর এদিকে আমার মেয়ে যা দুষ্টুমি করছে দেখো, একটা হাতে রুটি নিয়ে আর দুষ্টুমি করছে। তো আজকে সেরকমভাবে আমি ব্লগে আরও কিছু দেখানো হয়নি রবিবার দিনটা। তো বললাম না, অনেক লেট হয়ে গেছে বাজার দিয়ে আসতে, যতটুকু পেরেছি দেখালাম তোমাদের। তো এখন আমরা সবাই মিলে চা খাবো। সবাই বলতে বাড়ির কেউ কিন্তু চা খায় না, আমি আমার যা আর আমার শ্বশুর চা খাই। সত্যি কথা বলতে কী বলতো, আজকের ছুটির দিনটা আমার তেমন ভালোভাবে কাটেনি, কারণ আমরা রবিবার করে বা স্যাটারডে করে আমরা বাইরে সময় কাটাতে যাই। তো এটাই ভালো লাগে। কিন্তু আজকের দিনটা আমি অনেক ঘরে কাজ থাকা কারণে কিছু করা গেল না, তো ঘরে বসেই চা খাচ্ছি, এটা গিয়ে বাইরে করি। তো আজকের ব্লগটা এইটুকু। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।